ক্লাস 7-এ সকল ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 7-এর অঙ্ক বইয়ের পেজ নাম্বার 26-এ অনুপাত কোষে দেখি 2.1-এর ফার্স্ট অঙ্কটা তোমাদেরকে আমি দেখাবো। 1 নম্বর অঙ্কটাতে বলেছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা আর 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। এই দুটো শস্যের দামের অনুপাত কত সেটাই আমাদেরকে বের করতে হবে। 1 কিগ্রা চালের দাম 40 টাকা আর 1 কিগ্রা ডালের দাম লিখছি 100 টাকা এবং দুটো শস্যের অনুপাত করলেই তো বেরিয়ে যাবে। এটা কিন্তু প্রচুর সহজ অঙ্ক। তাহলে অতএব লিখব চাল ইস্টু ডাল সমান সমান 40:100। এবার এটা কাটাকুটি করে নিই আমি। এইবার 0-র সঙ্গে 0 কাটলো। এইবার এটা আমি 2 দিয়ে কাটছি, 2-2-এ 4 এবং 2-5-এ 10। তাহলে এইটার অনুপাত হলো 2:5। চাল ও ডালের অনুপাত 2:5। এটাই আনসার। তাহলে তোমরা উত্তরটা লিখে নাও, চাল ও ডালের দামের অনুপাত 2:5। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। 2-এর দাগের অঙ্কটাতে একটা ত্রিভুজের ছবি দিয়ে দিয়েছে বিএসি। এখানে বলেছে বিএসি ইসটু এবিসি ইসটু এসিবি সমান সমান এর মান কত। এখানে ফার্স্ট রয়েছে বিএসি সমান সমান রয়েছে 60 ডিগ্রি, এবিসি সমান সমান রয়েছে 50 ডিগ্রি এবং এসিবি সমান সমান রয়েছে 70 ডিগ্রি। এবার ডিগ্রিগুলোকে আমি কেটে দিলাম, তারপরে জিরোগুলোকে কেটে দিলাম, তারপরে হচ্ছে 6:5:7। তোমরা লক্ষ্য করে দেখবে বি এর কাছে লেখা আছে 50, এর কাছে লেখা আছে 60 এবং সি এর কাছে লেখা আছে 70। তার জন্য এটা হয়েছে। তো এবার 3 নম্বর অঙ্কতে এবার আসি আমরা। 3-এর দাগের অঙ্কই রয়েছে একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত কত হিসাব করতে হবে। এখানে পেন্সিলের দাম যেহেতু 3 টাকা রয়েছে, আমাকে এই 3 টাকাটা পয়সায় কনভার্ট করতে হবে। 3 টাকা সমান সমান 300 পয়সা। 3-এর সঙ্গে 100 দিয়ে গুণ করলে 300 পয়সা হবে। এবং এখানে লজেন্সের দাম 50 পয়সা, সেটা দিয়েই দিয়েছে তোমাদের টেক্সট বইয়ে। তাহলে আমরা লিখতেই পারি একটি পেন্সিলের দাম 300 পয়সা এবং একটি লজেন্সের দাম 50 পয়সা। এবার লিখব পেন্সিল ইসটু লজেন্স। তারপর সেটাকে আমরা অনুপাতে প্রকাশ করব। তারপর এবার 300:50 ফার্স্টে শূন্যটা, 300-র একটা শূন্য এবং 50-এর একটা শূন্য কেটে গেল। এবার 5কে দিয়ে আমরা কাটাকুটি করি। 5-6 30, 5-1-কে 5, তাহলে হচ্ছে 6:1। তারপরে তোমরা উত্তরটা লিখে নেবে। পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত 6:1। পরের পার্টে আসবো 4, 5, 6, 7-এর অঙ্ক নিয়ে। তাহলে আমি আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি।